এভরিওয়ান, গুড আফটারনুন। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে সেই কয়টা বাজছে ঠিকঠাক এখন আমার মনেই নেই। তো ওইদিকে দেখো আজকের ওয়েদারটা না এরকম হয়ে আছে সকাল থেকে, না রোদ না মেঘলা, মানে কীরকম জানি একটা হয়ে আছে আজকের আকাশটা। আর স্নান করে এসে পুজো টুজো দেওয়া কমপ্লিট, সকালের কাজ বাজও কমপ্লিট। তো এবারে না স্নান করে আসলে আমার মনে হয় কোনো কিছু একটা খাওয়ার জন্য ইচ্ছে হয়, তাই এখানে নিয়ে নিলাম একটুখানি ভুজিয়া। আর দেখো ঘর কী পরিমাণে অন্ধকার হয়েছে, দাঁড়াও লাইটটা একটু জ্বালিয়ে দিলাম দেখো। তো এবারে গিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে, দেখলে মানে ঘর দেখে তো বুঝতেই পারছো বাইরের অবস্থাটা কীরকম হয়ে আছে। জানি না আবারও বৃষ্টি আসবে কিনা, যাই হোক বৃষ্টি আসুক যাই আসুক, আমি এবারে বসে বসে ভুজিয়াটা খাই। তারপর আর কি কিছুটা সময় রেস্ট করলাম। তারপর এদিকে ঠাকুরের থালা বাসনগুলো আজকে আর মাজা হয়নি, তো তাই জন্য কিন্তু চলে আসলাম এখানে মানে ঠাকুরের থালা বাসনগুলো মাজতে। কেন বলো তো, সন্ধ্যার পুজোটা তো আছে, তো প্রত্যেক দিন কিন্তু আমি ওই যে দুপুরে পুজোটা দিই তখন তারপরে কিন্তু আমি থালা বাসনটা মেজে রাখি। তো আজকে না থালা বাসনটা মাজা হয়নি, তো ভাবলাম কি যে না বিকেলের দিকে মেজে বসে রাখবো। তো তাই জন্য কিন্তু এখন ঠাকুরের থালা বাসনটা মেজে রাখছি। আর সন্ধ্যা পুজো দেওয়ার পর না আগে কিন্তু আমি ঠাকুরের থালা বাসনটা মেজেই রাখতাম পরের দিনের জন্য। তো এখন না আর মাজা ঘষা করি না, কারণ আমার যেন ঠাকুরের ফুল টুলগুলো না ওইগুলো যে মানে সন্ধ্যা করে বাইরে ফেলবো ওইটা যেন আমার মন মানে না, ভালো লাগে না। জানি না এরকম মানে সন্ধ্যার পর ঠাকুরের ফুল টুল ফেললে কোনো কিছু হয় কি না আমি জানি না, তারপর আমার মন যেন এটা মানে না। তাই জন্য আমি মানে ঠাকুরের থালা বাসনগুলো না আর মানে ইয়ের দিন মাজি না। অনেক সময় বিশেষ ইয়ে থাকলে তখন গিয়ে মাজা ঘষা করে রাখি, ঠাকুরের ফুলগুলো আর ফেলি না। তারপর আর কি কয়েকটা লঙ্কা চারা সেদিন লাগিয়েছিলাম, এই লঙ্কা গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখন তো লাগিয়েছি, তো জলটা যদি ঠিকঠাক না দিই গাছটা আবার টিকবে না হয়। 3:35, তো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। তোমার দাদাভাইও চলে আসলো। আর তার আগে ঠাকুরের বাসনটা মেজে ভাবলাম কি যে লঙ্কা গাছগুলোর মধ্যে একটু জলটাও দিয়ে রাখি। তো এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু চলেও আসলো বাথরুমে গেলো পাটা ধোয়ার জন্য। তো এদিকে এখন ভাতটা বেড়ে নিই, তারপর তো শুরু হয়ে যাবে বিকেলের কাজ বাস। আর আজকে বিছানায় শুয়েছিলাম, একটা ফোটাও না ঘুম আসেনি, না হলে 2-3 দিন যাবত একটু একটু করে আবার একটু ঘুমাচ্ছিলাম। তো এখন আজকে একটা ফোটাও ঘুম হয়নি। আর আজকে সারাটা দিন না রোদ না বৃষ্টি এরকম করেই কাটলো। কাপড় চোপড় এমনিতেই রেখে দিয়েছি, ওগুলো পরে রান্না করে আমার মেলে দিতে লাগবে, কারণ বারান্দার মধ্যে তো মেলার জায়গা নেই। তাই তো চলো এবারে দুপুরে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে বিকেলের কাজগুলো করি। এদিকে আজকে যা রান্না করলাম, এই যে দেখো বেতুয়া শাক করেছি। বেতুয়া শাক কিন্তু অনেকটা হয়েছিল, সকালে বেশ অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে করেছি ডিমের ঝোল শুধু এক বেলার জন্য, মানে দুপুরের জন্য। আর এদিকে কালকের কিছুটা ইয়ে রয়েছে, এই গুদক রয়েছে। তো গুদকটা না এতটা টেস্ট হয়েছিল কালকে রাত্রিবেলায় আর খাওয়া হয়নি, যেহেতু রুটি খাওয়া হয়েছিল, তাই জন্য একদম এখন খেয়ে পুরো শেষ হয়ে গেছে। তারপর আর কি দুপুরে থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কারণ এগুলো যদি জমিয়ে রাখি না সেই রাত্রিবেলায় যেন আর মাজতে ইচ্ছে করে না, কারণ ঠান্ডাটা সেই পড়ে তো, তাই জন্য ইচ্ছেও হয় না। আগে আমি কি করতাম জানো তো, আগে একটা সময় আমার এরকম হতো, দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরে এত পরিমাণে অলসতা আসতো, বিশেষ করে গরমকাল যখন আসে এত পরিমাণে অলসতা আসে, সেই জন্য ইচ্ছে হয় না। খাওয়া দাওয়ার পর মনে হয় একটুখানি গিয়ে বিছানায় শুয়ে থাকি। ঘুম তো আর আমার চোখে আসবেই না, তারপরে একটু শুয়ে থাকলে যেন ভালো লাগে, তো ইচ্ছে হয় না। আর আগে তো মাঝে মাঝে এরকমটা করতাম, ঠাকুরের মানে খাওয়ার বাসনগুলো মাজতামই না, পরে এসে বাসনগুলো মাজতাম। আবার কোনো দিন বাসন মেজেও নিতাম, সেটা হলো কি আমার মুডের উপর। তো যাই হোক এখন আর এরকমটা করি না, মাঝে মধ্যে গিয়ে এরকমটা করি। তারপর আর কি বিকেলের কাজ বাজ আমার শুরু হয়ে গেল। তো এদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো ঝাড়ুটা না আমার সোফার নিচটার মধ্যে রাখি, ঝাড়ু নাকি লম্বাভাবে মানে দাঁড় করিয়ে রাখতে নেই, তো এরকম মানে লম্বাভাবে ফেলে রাখতে লাগে। তো যাই হোক এটা আমি জানতাম না, তারপর শোনার পর থেকে না ওইভাবে আমি এখন ঝাড়ুগুলো কিন্তু রাখি, আলাদা করে রাখি। আবার একসাথে নাকি 2টা ঝাড়ু রাখতে নেই, তো অনেক সময় আবার ভুলেও যায়, একসাথে আবার রেখেও দিই, জানো তো। এত যেন মনেও থাকে না, কিন্তু এই যে নিয়মগুলো না আমি যখন শুনি তখন কিন্তু আমি মানি। কিছু কিছু আগেরকার দিনের দেখবে নিয়মগুলো, এগুলো কিন্তু যদি মেনে চলি আমরা আমাদের সংসারেরই কিন্তু ভালো। অনেকে মানবে, অনেকে বলবে এগুলো কুসংস্কার, তো আমি কিছু যেগুলো আমার মনে করি না এগুলো মানা উচিত, তো সেগুলোই কিন্তু আমি মানি। তা বলে যে সব নিয়ম মানি তা কিন্তু না, অত নিয়ম মানে মেনে তো আর চলতে পারবো না বলো। তারপর এদিকে সোফাগুলো ঠিকঠাক করে এদিকে দেখো ওই যে ভুজিয়ে খেয়েছিলাম বাটি টেনে রেখে, এদিকে এখন 2টা বোতল দেখি খালি পড়ে আছে। তো এই যে 2টা বোতল এখন ভর্তি করে রাখছি। এই যে তোমাদের দাদাভাই এখন একটু রেস্ট করলো, তো এদিকে এখন দোকানেও চলে যাবে। তারপর আর কি, তারপর আমি একটু বাইরে হাঁটাহুটি করলাম, করে এই যে দেখো এবার আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি।
সন্ধ্যা পুজো দিয়ে কিছুটা সময় কিন্তু আমি ওই যে রেস্ট করলাম, বসে বসে মোবাইল ঘাটলাম, তারপর উঠে এখন ওই যে হাউস কোটটা পরে নিচ্ছি। আজকের ঠান্ডাটা যদিও মানে অতটা যে মানে হাড় কাঁপানো ঠান্ডা সেই রকম ঠান্ডা নেই, মানে আজকে সকালের যে ওয়েদার ছিল না, আমি তো ভাবলাম যে কি ঠান্ডা না আজকে পড়বে, তো তেমনটা কিন্তু না। তো না হলে তো ওই হাউস কোটটা আমাকে পরতে হতো, তো তেমন ঠান্ডা না বলে কিন্তু এই হাউস কোটটাই আমি পরলাম। আর এইদিকে দেখো বিছানার কি অবস্থা, এখন আর কম্বল টম্বল না বিকেলের পর আর গুছিয়ে রাখি না, কারণ ওই যে সন্ধ্যাবেলা এবার শুয়ে থাকি, আবার তো সেই রাত্রিবেলা, তাই জন্য আর করি না, কম্বলটা এইভাবে মেলাই থাকে। তো যাই হোক, এবারে যাবো রান্না করে। এই যে দেখো এইদিকে আমি রান্না করেও চলে আসলাম। আজকে সন্ধ্যার দিকে আমার বেশ একটা খিদে পেয়েছে, কেন বলো তো দুপুরের না আজকে সকালের চালটা নিয়েছিলাম একটু কম নিয়েছিলাম, জানো তো। আমি মানে ভাত থাকে বলে আমি ভাবলাম কি যে একটু মেপে ঝুঁকে নিয়ে ভাতটা যেন না থাকে, ভাত থাকলে যেন ভালো লাগে না। তারপর সন্ধ্যার দিকে তো খিদে পেয়ে গেছে, তাই ফ্রিজের মধ্যে একটু আটা মাখা ছিল, তো এটাকে 2টা রুটি করে এদিকে দেখো 4 রুটিটা এখন খেয়ে নিচ্ছে, আর বেশি করে দুধটা দিয়ে দিচ্ছে, আমার তো খেতে বেশ ভালো লাগে। তো এদিকে 4 রুটিটা খেলে এখন আমার বেশ পেটটাও ভরবে, বেশ খিদে পেয়ে গেছে জানো তো, তাই। তো এদিকে দেখো 4 রুটিটা এখন আমি খাই। এতক্ষণ বসে বসে লাইভ করছিলাম, ইউটিউবে একটু লাইভে আসলাম, ফেসবুকেও, কারণ আমি না লাইভে আর আসি না, অনেক সময় দেখবে ফ্রি বসে থাকি, তারপরও যে লাইভ যে করবো এটা যেন আমার দ্বারা হয় না। কিন্তু একটা চ্যানেল থাকলে না লাইভে আসা কিন্তু চ্যানেলটার জন্য অনেকটা ভালো, বিশেষ করে ফেসবুকে তো এরকমটাই আমি জানি। তো লাইভে আমার আশাই হয় না। এদিকে দেখো রান্না করে এসে এদিকে আটার কুটোটা বের করে নিলাম, কারণ রাত্রিবেলায় তো এখন প্রত্যেকদিন রুটি খাওয়া হয়, তোমরা জানোই। তো এদিকে দেখি রাতে কি রান্না বান্না হয়। রাতে তোমাদের দাদাভাই বলেছিল মাংস আনার জন্য, তো আমি না করলাম, বলছে ক্রিসমাসের দিন খাবো না, তো আমি বলছি 31-এর দিন খাবো, কারণ কয়েকদিন আগে জানোই তোমরা শরীর খারাপ গিয়েছিল, তোমাদের দাদাভাইরও গেল, আমারও। তো ভাবলাম কি যে না আজকে না হয় নাই খাই, সে আবার কটা দিন পরে 31-এর দিন আবারও বলবে, তো তাই আজকে না করলাম। গত বছর এরকম দিন না বাড়িতে হাঁস টাস খাওয়া হয়েছিল, রাত্রিবেলায় কলও করেছিলাম, হাঁসের মাংস রান্না হয়েছিল, সেই বিকেল থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। তো এই বছরে কোনো কিছু আর হচ্ছে না, তো এখন দেখি কি রান্না করি, ফ্রিজ থেকে সবজিটা বের করি, যা হবে 31-এর দিন। আর চারিদিকে শুধু গান বাজনা, এখন তো ক্রিসমাসটা তো একদম ঘরে ঘরে সবাই পালন করে, আগে তো আর সবাই করতো না, এখন ঘরে ঘরে দেখবে এটা কেক কাটিং হচ্ছে, সেই পিকনিক খাওয়া। আর ডিসেম্বর মাস আসলো মানে কি একদম পিকনিকের মরশুম। তো রুটিটা দিকে আটাটা কাই করে রাখবো, একটু বাদে গিয়ে রুটিটা করব, দেখি ফ্রিজ থেকে কী সবজিপাতি বের করতে পারে, কি রান্না হবে না হবে। এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ শেষ, তো এদিকে ট্যাগ লাগানো করা অনেকটা কাজ রয়েছে, তো এগুলো পরে করবো, আগে রান্নার ইয়েটা করি, কারণ ভিডিওটা শুধুমাত্র সেভে বসালাম। তো চলো এখন দেখি ফ্রিজ থেকে কী বের করতে। দুবেলা রান্না করে নিলে না খুব ভালো হয়, ঝামেলা একটা শেষ। না হলে এই যে সকাল দুপুরে রান্না করলাম ডিম, মানে তোমাদের দাদাবার যেহেতু হাই প্রেশার, তো সেই মানে দুবার করে ডিমটা দেবো না বলে শুধু দুপুরের জন্য ডিমটা করলাম। আমার তো তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলো তো আমার ডিম যেন আর রুচে না, আমার ডিম ভালো লাগে না খেতে, এটা সে আগের থেকেই খায় না যে তা না, কিন্তু অতটাও আমার প্রিয় না। তো এখন আবার ভাবছি কি রান্না করব, একবারে তো সকালে রান্না করে নিলে একদম ঝামেলা পুরো শেষ। সেই ফ্রিজে দেখো ভরা সবজি, কিন্তু চিন্তা করে পাচ্ছি না কি রান্না করবো। ক্যাপসিকামটা একটা হাতে নিয়ে নিলাম, তো ভাবছি কি দিয়ে কি করা যায়, তারপর শেষমেশ কি বেরোলো ফ্রিজ থেকে সেটাই তোমরা একবার দেখো। তো ক্যাপসিকামটা কিন্তু করবো না, আর ক্যাপসিকামটাকে না বেশ করতে আমার জন্য ভালো লাগছে, ভিতরটা পুরো ফাঁপা তো এদিকে ভাবছি যে না ক্যাপসিকামটা বড়া খাওয়া যাবে, আর এদিকে ফুলকপিটা বের করলাম, আর কয়েকটা বের করে নিয়েছি মটরশুঁটি, তো ভাবছি মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। আর দুপুরে তো তোমাদের দাদাভাই রুটি খাই, আর এদিকে আবার যেন পাগুলোর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জুতোটা এখন বের করে নিলাম। তোমাদের দাদাবার জুতোগুলো রেখে দিয়েছি, ও আবার এসে ওইখান থেকে জুতো নিয়ে দেখবে, বলবে জুতো কোথায় এরকমটা বলবে, তাই এগুলো বের করে রেখে দিয়েছি, যখনই যেটা না পাবে তখনই একটা ডাক শুরু হবে, তো তাই জন্য এগুলো বের করে রেখে দিয়েছি। এদিকে এখন ফুলকপিটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ ফুলকপিটাকে না একটু ভাপ দিয়ে নেব, শীতকালে একটু ভাপ দিয়ে খেলে আমি মনে হয় মানে ভালো হয়। তো একটু দেখো নুনটাও একটু ছিটিয়ে দেবো। আর ফুলকপি বাঁধাকপির মধ্যে অনেক সময় দেখবে পোকাও কিন্তু থাকে, বিশেষ করে ফুলকপিটার মধ্যে, বাঁধাকপির মধ্যেও থাকে, কিন্তু বাঁধাকপির মধ্যে আমি কোনোদিনও পাইনি, অনেকে শুনেছি মানে বাঁধাকপির মধ্যে নাকি থাকে, তবে ফুলকপিটা আমি দেখেছি। এবছরে আমার ঘরে এখনও ফুলকপির মধ্যে পোকা আমি পাইনি, কিন্তু আগে অনেক দেখেছি। তারপর এদিকে দেখো সেদিন যে মটরশুঁটি এনেছিল বেশ কয়েকটা রয়েছে, তো এই মটরশুঁটিগুলো দিয়েই না ফুলকপিটা দিয়ে রান্না করবো, এটার মধ্যে আলুটা দেবো না, আলুটা একদমই তুলে নিয়েছি। ও আরেকটা কথা তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, তোমাদের দাদাভাই তো সেই 1 মাস হবে কি 1 মাস হবে না মনে হয়, তখন মানে ডক্টর দেখিয়ে বলেছিল ইউরিক অ্যাসিড তারপর সুগার এগুলো করার জন্য, তো টেস্ট করিয়েছিল, তো এই সুগার ইউরিক অ্যাসিড এগুলো ধরা পড়েছিল। তারপরও তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা না কম ছিল না, তো সেই করে আবার ডক্টর দেখানো, প্রেশারের ওষুধগুলো কাজ হচ্ছিল না, তো এখন আবার টেস্ট করিয়েছে আরও কতগুলো কি লিপিড প্রোফাইল না কি যেন মানে
কি কতগুলো টেস্ট করিয়েছিল। তো সবগুলো টেস্টই না ভালো এসেছে। ইউরিক অ্যাসিডটা একদম কমে গিয়েছে, আর সুগারটাও একদম বর্ডার লাইন আসলো। আগে তো না হলে অনেকটা ছিল, তো বর্ডার লাইন এসেছে। তো যাই হোক, এগুলো যেন একদম খুব মনটাও ভালো লাগছে। না হলে এটা নিয়ে না যা টেনশন করছিলাম। তারপরেও খাবার তো একদম বেছে টেছে করেই খেতে লাগবে। এখন যদি আবার আগের করে না বেছে খেয়ে নেই না, তাহলে তো সে আবার ইয়েটা বেড়ে যাবে। তো ইউরিক অ্যাসিডটা অনেকটা কমে গিয়েছে, আর সুগারটা তো তোমাদের বললামই বর্ডার লাইনে এসেছে। তো তোমাদের দাদাভাই তো একদম নিয়ম করেই খাচ্ছে, আর যেন না হয়। কারণ কি বলো তো, এগুলো বাড়লেই তো সে ওষুধ খেতে লাগবে, তাই জন্য। তো যাই হোক, আর আরেকটা যে বললাম লিভার, তারপর কোলেস্টেরল, আরও কী কী টেস্ট করিয়েছিল, ওগুলোও একদম কমে এসেছে, কোনো নেই। তোমাদের দাদাভাইয়ের সন্দেহ হচ্ছিল যে কিসের জন্য এরকমটা হচ্ছে, প্রেশারটা হচ্ছে না। তো সেই ডক্টর দেখাবে, ওই ডক্টর 12 তারিখ আসবে। উনি নাকি মাসে একদিন করে আমাদের এখানে আসে। তো 12 তারিখেই তোমাদের দাদাভাই দেখাবে, নাম লিখিয়ে এসেছে। তো 12 তারিখ দেখানো হবে প্রেশারটা কিসের জন্য এরকমটা হয়। আগেও তোমাদের দাদাভাই নাকি এই ডক্টরে দেখিয়েছিল। আর এমনিতে সব কিছুই টেস্ট সব কিছু ঠিকঠাক আছে। তো যাই হোক, আগে এটা করাতে কিন্তু টেস্টটা করাই করিয়ে নেওয়াতে কিন্তু ভালোই হয়েছে। না হলে তো ডক্টর দেখালে আবার সেই টেস্টগুলো করানোর জন্য দিত। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে করানোতে, এবারে বুঝে শুনে ওষুধটা দিতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো এবারে কুটুকাটিগুলো এলোমেলো হয়েছিল, কুটুকাটিগুলো ঠিকঠাক করে নিলাম। তারপর এখন আমি রুটিটা করে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, আর তরকারি তো রান্নাও করে নিয়েছি দেখলেই। তো এদিকে দেখো রুটিটা এখন আর খুন্তি দিয়ে নাড়াই নেই, এইভাবে দেখো একদম রুটিগুলো করে নিই। আমার যেন কোনো অসুবিধাও হয় না, না হলে তো খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে লাগে। তো এভাবেই না রুটিগুলো বেশ কিন্তু আমার সুন্দর হয়ে যায়। তো এখানে 5টা রুটির মতো করলাম। সন্ধ্যাবেলায় যেহেতু আমি টিফিন খেয়েছি, তাই জন্য আমার একটা ফোটাও খিদে নেই। জানি না একটা রুটি মনে হচ্ছে থাকবে। তো দেখি এদিকে রুটি করা হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের সমস্ত কিছু কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি সবসময় করে থাকি। রাত্রিবেলায় রান্নাবান্না করার পর আমি রান্নাঘর রান্নার জায়গা বলতে পারো, আর রান্নার ঘর পুরো একদম পরিষ্কার করে রাখি, যাতে পরের দিন আমার উপর অতটা চাপ না পড়ে। তো এদিকে এখন খাওয়া দাওয়াটাও করে নেব। তো এদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে এবার আমি কিন্তু ইয়েটা করে নেব, এই পর্দাটাও দিয়ে দেবো। এই যে জানলার সামনে পর্দাটা দেখতে পারো, ওইটা না আমি কিন্তু সারাদিন লাগাই না। কাঁচের জানলা তো একদম দিনের বেলা দেখবে কোনো কিছু হয় না, রাত্রিবেলা হয় না, বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায়। তো তারপরও আমার জন্য ভালো লাগে না, রান্না করি তো, তারপর ওইটা তো আর বেডরুম না, তারপরও আমার জন্য কীরকম লাগে। তাই আমি কি করলাম, পর্দাটা এখানে লাগিয়ে দিলাম। আর রাত্রিবেলা হলেই কিন্তু একদম রান্নাবান্না শেষ করার পর তখনই গিয়ে আমি পর্দাটা লাগাই, কারণ অনেক সময় গেছে রান্নাবান্না হয়, অনেক সময় খেয়ালও থাকবে না। তাই আমি পর্দাটা না দিনের বেলা একদম করি না। তারপর এদিকে দেখো মটরশুঁটি ফুলকপির তরকারি নিয়ে নিলাম, আর এদিকে রুটিও নিয়ে নিয়েছি, আর সাথে একটা পেঁয়াজও নিয়ে নিলাম। যাই হোক, এবারে আমাদের খাওয়া দাওয়া ওই ঘরে হয়েছে। তোমাদের দাদাভাই বলছে ওই ঘরে গিয়ে খাবে, তারপর ওই ঘরে খাওয়া দাওয়া গল্প, তারপর তো আর কি। এদিকে আমার রাতের কাজ শেষ। এবার আমি কিন্তু এখন মুখটাও ধুয়ে নিয়েছি। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, শীত বলো গরম বলো, আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় না শুতে যাওয়ার আগে আমার একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে শুতে যেতে লাগবে, না হলে যেন আমার ভালোই লাগে না। খাওয়া দাওয়া করে এদিকে দেখো রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। আর দেখো বাসনের কি অবস্থা, দুপুরের বাসন ছিল, আর এখন যেহেতু রুটি সবজি বানালাম তার জন্য দেখো কি পরিমাণে বাসন কুসন পড়লো। তো এগুলো কাল সকালে গুছিয়ে রাখতে লাগবে, যেহেতু জল ঝরিনি, এইমাত্র 2টা বাসন ধুলাম, আর বাদ বাকিগুলো তো রুটি করার সময় ধুয়েছিলাম। এই যে দেখো পুরো রান্নাঘর পরিষ্কার, আর মশলাদানিটা ঢেকে রাখলাম, না হলে না কি যেন গিয়ে মশলাদানির মধ্যে এরকম কালো কালো গুঁড়োর মতো এগুলো কি ডিমি বেড়ে রাখে না কি বুঝতে পারি না। তো তাই জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখি। এই যে দেখো পুরো রান্নাঘর ক্লিন পরিষ্কার। তাহলে কি বলো তো, সকালবেলায় বাসি কাজ করতে গেলেও তো অনেকটা সময় লাগে। তো এটা রাত্রিবেলায় না আমি সবসময় করে রাখি, তাহলে একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো কিছু হয় না। এমনিতে তো শীতের সকাল, ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়। আর এরকম রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে বেশ ভালোও লাগে, পরের দিনকে কাজ করতে যেন হুটোহাটি করে কাজটা করা যায়। তো ডিমটা আবার ফ্রিজে তুলে রাখতে লাগবে। ফ্রিজটা অফ করে রাখলাম, যেহেতু শীতকাল, ফ্রিজটা তো সারাদিন লাগিয়ে চালিয়ে রাখতে লাগে না। মাছ মাংস যখন থাকে তখন আবার সারাদিনই চালিয়ে রাখ। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো একদম কম্বল নিচে চলে গেল, বিছানা এখনও করা হয়নি। তো যদিও আমি রাত্রিবেলার বিছানাটা করি না, মাঝে মধ্যে একদিন, আমার না বিছানা করতে যা বিরক্ত লাগে, বিছানা তুলতে বিরক্ত লাগে না, সকালবেলায় আমি বিছানা তুলিনি, কিন্তু ওই যে রাত্রিবেলায় যে বিছানা করায় এত পরিমাণে বিরক্ত কাজ একটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা নিয়ে যে কত আমাদের বর বউর মধ্যে কতটা না ঝগড়া হয়, তো ও বেশিরভাগ না করে, আমি তো একদমই করি না। তারপর আর কি, মুখে একটু পিসমিল্কটা লাগিয়ে নিলাম, চুলটা আছড়ে। তারপর এদিকে দেখো আমার ওই যে নখের জন্য একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি। নখ বড় না, বিয়ের আগে যে কি শখ ছিল আমার, সব সময় বিয়ের আগে নখ বড় থাকতো।
জানো তো একটা সময় নখ বড়ো করতাম না, তারপর কলেজে যেয়ে উঠলাম, তারপর থেকে আমার নখ বড়ো শুরু হলো। বিয়ের পরও নখ বড়ো ছিল জানো তো। আর এখন তো কি মানে বলবো, আর সংসারের কাজের চাপে নখ আর বড়ো করেও রাখতে পারি না, না হলে এটা আমার খুব শখ। তো এদিকে দেখো আবার মনে হচ্ছে একটু শখটা জাগলো যে একটু নখগুলো বড়ো করবো, তাই জন্য সিরামটা লাগিয়ে নিচ্ছে। আমার নখটা এত পরিমাণে পাতলা, মানে চুলটা যদি মাথাটা একটু চুলকাতে যায় সে আমার নখ ভেঙে যায়, তাহলে বুঝো কী অবস্থা। তো যাই হোক, এখন কাজের চাপে আর ইয়ে করতে পারি না, তারপরেও শখটাকে তো জাগিয়ে রাখতে লাগবে বলো, শখ হচ্ছে বলে এখন আবার সিরামটা লাগিয়ে নিচ্ছি নখগুলো যেন তাড়াতাড়ি বড়ো হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। বাই বাই, গুড নাইট।